নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাটলেট। চিকেন কাটলেট করতে লাগছে চিকেনগুলো এরকমভাবে দোকান থেকে কেটে নিয়ে এসেছি। ধনে পাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাতিলেবু। কাঁচা লঙ্কাটা আমি এখানে অল্প দিয়েছি কারণ যেহেতু গোলমরিচের গুঁড়ো দেবো। আরও কিছু মশলা ব্যবহার করব, সেটা পরে বলছি। আর রসুন এখানে নিয়েছি 15-20 কোয়ার মতো, কারণ চিকেন এখানে আছে হচ্ছে এই 12 থেকে 14 পিস, সেই হিসেবে রসুনটা নেওয়া হয়েছে। আর পুদিনা পাতা, ধনে পাতার তো সেরকমভাবে মাপ বলা যায় না, এটা যেরকমভাবে যতটা বুঝে নিতে হয়। এবার ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসাথে পেস্ট করে নেব। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা পেস্ট। এবার দিচ্ছি পাতিলেবুর রস, পুরো গোটা পাতিলেবুটাকে দিয়ে দেবো রস করে। দিয়ে দেবো লবণটা নিজের আন্দাজ মতো দিতে হবে। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটা ভাজা মশলা, ওই জয়িত্রী, জায়ফল আর একটু দারচিনি, এলাচ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। একসঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রেখে দেবো। আরও বেশি সময় রাখলে ভালো হয়, কিন্তু হাতে সময় না থাকলে 30 মিনিট রাখতেই হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি এক জায়গায় নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে কিছু লবণ দিয়ে দেবো, সামান্য লবণ দেবো, বেশি কিন্তু দেবো না। এটার মধ্যে সামান্য লবণ দেবো। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এটা এবার হাত দিয়ে একটু মিশিয়ে নেব, যাতে পুরো বিস্কুটের গুঁড়োর সাথে এই গোলমরিচের গুঁড়ো আর লবণটা মিশে যায়। এবার এর মধ্যে 2টো ডিমকে দিয়ে দেব। যেহেতু আমার 14-15 পিস, তাই আমি 2টো ডিম দিলাম। যত বেশি হবে তার ডিমের পরিমাণও বেশি দিতে হবে। এরকম হবে ব্যাটারটা, এর চেয়ে যেন পাতলাও না হয়, এর চেয়ে যেন ভারীও না হয়। আর আমার 2টো ডিমে হয়নি, তাই আমি একটু জলও দিয়েছিলাম এর সাথে। এই যেখানে নিয়ে নিয়েছি 1 পিস, এবার এটাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে এবার তুলে নেবো। ব্যাটার থেকে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে আনবো। এবার শুকনো হাতে 2 পিঠে লাগিয়ে নেব, একটু চেপে চেপে লাগিয়ে নেব। এই যে এরকমভাবে বানিয়ে একটা শুকনো জায়গায় রাখতে হবে। আমি কিন্তু এখানে সব কটা বানিয়ে নিয়েছি একবারে, কিন্তু আমি একসাথে ভাজবো না। এগুলো আমি একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, 2 দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। যখন ভাজবো ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ভেজে নেব। কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটাও দিতে হবে একটু বেশি। এবার এক এক করে দিয়ে দেবো। এখানে আমি 2টো দিয়েছি, বেশি দিলে ভেঙে যাবে। গ্যাসটা মিডিয়ামে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা সন্ধ্যেবেলা খাওয়ার জন্য খুব সুন্দর একটা মুখরোচক জিনিস। বেশ হয়ে গেছে, এর চেয়ে আর বেশি কড়া করলে আবার পুড়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। এবার তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আর এগুলো চিকেন কাটলেট আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।